আজকে কোনো স্পেশাল প্ল্যান নেই, শুধু আমার একটা সাধারণ দিন তোমাদের সাথে শেয়ার করব। আমার লাইফে ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে স্পেশাল। আজকে সেরকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে গাছে পানি দিই। গাছে পানি দিলে গাছগুলো দেখতে ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। এই ছোট ছোট গাছগুলোই ঘরটাকে সুন্দর আর ফ্রেশ করে রাখে। গাছগুলো যত্ন নিলে মনে হয় নিজের মনটারও যত্ন নেওয়া হয়। গাছে পানি দিচ্ছিলাম, তখনই মনে হলো আমাদের জীবনটাও এই গাছের মতো, যত যত্ন আর ভালোবাসা দিব তত সুন্দর আর বড় হবে। ভোরের ঠান্ডা হাওয়া আর গাছে পানি দেওয়ার অনুভূতিটা সত্যি অন্যরকম। গাছগুলোর প্রতিদিন যত্ন নেওয়াটাই আসল। পানি দেওয়ার সময় দেখি গাছের পাতাগুলো কি সুন্দর ঝকমক করে ওঠে, দেখে মনে হয় ওরাও নতুন করে দিন শুরু করে। সত্যি বলতে এই গাছগুলো আমার দিনটাও অনেক সুন্দর করে দেয়। পানি দিতে দিতে খেয়াল করলাম গাছগুলোয় নতুন কুড়িও বের হয়েছে। ছোট্ট একটা পরিবর্তন দেখে মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। তখন ভাবলাম আমাদের জীবনটাও হয়তো এমনই, প্রতিদিন হয়তো বড় কোনো পরিবর্তন হয় না, কিন্তু ছোট ছোট পরিবর্তনগুলো একদিন বড় হয়ে দাঁড়ায়। এটাই আমার দিনের সবচেয়ে শান্ত একটা মুহূর্ত। এর মধ্যে সিনথিয়ার বাবা বাসা থেকে মিষ্টি আর দই এনেছিল। হঠাৎ করেই এমন আপ্যায়ন পেয়ে সত্যিই অনেক ভালো লাগলো। মিষ্টির স্বাদটা ছিল একদম ফ্রেশ আর দইটা ছিল একদম মোলায়েম। আমাদের পাবনার মিষ্টি খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। রাজশাহীর মিষ্টির থেকে আমার কাছে পাবনার মিষ্টি খেতে বেশি ভালো লাগে। সকালের মধ্যে এমন সুন্দর মুহূর্ত সত্যি দিনটা আরো সুন্দর করে দেয়। এরপর সিনথিয়া রান্নাঘরে গেল গরু মাংস রান্না করতে, আর আমি ওর পাশে বসে বসে দেখছিলাম। ও রান্না করছিল আর আমার সাথে গল্প করছিল। গল্প করতে করতে ও সব রকম মশলা মাংসের সাথে মেখে চুলায় তুলে দিল, আর কিছুক্ষণ পরে মাংসের গন্ধে পুরো মেজটা মোমো করছিল। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে অনেক বেশি মনে থাকে। এমন সাধারণ দিনগুলো জীবনের সবচেয়ে অসাধারণ স্মৃতি হয়ে থাকে। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।